দর্শক মণ্ডলী, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই বাংলা টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানমালা থেকে। বাংলা ভাষাভাষী দর্শক শ্রোতাদের জন্য কানাডা টরন্টোতে নির্মিত আজকের এই অনুষ্ঠানমালা নিয়ে আপনাদের সাথে আছি আমি তুলি। দর্শক মণ্ডলী, এই প্রথম এবং আজই কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা বইয়ের মেলা। টরন্টোর একমাত্র বাংলা বইয়ের দোকান অন্য মেলার স্বত্বাধিকারী সাদি আহমেদ উদ্যোগ নিয়েছেন এই আয়োজনের। এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমাদের স্টুডিওতে সাদি আহমেদের সাথে কথা বলছেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। সাদি আহমেদ, বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই জন্যই যে আপনি প্রথমবারের মতো এই কানাডায় বাংলা বইমেলা করতে যাচ্ছেন। তো এই বইমেলার উৎসটা বা অনুপ্রেরণাটা আপনি কীভাবে পেলেন, কোত্থেকে এর যাত্রা শুরু হলো? ধন্যবাদ আপনাকে। আমি প্রেরণা পেয়েছি বিশেষত স্কুলে ছেলেমেয়েদের কাছে। তারা বিভিন্ন সময় এসে আমার দোকানে এসে বলেছে যে আমাদের স্কুলে তো বই মেলা হয়। সেই স্কুলগুলোতে কী ধরনের বই মেলা হতো? না, মাল্টিকালচারাল বই, স্কুলের বই মেলায় বুক ফেয়ার বলে যে স্কুলে অমুক তারিখে বুক ফেয়ার হচ্ছে, বই কেনে তারা। তখন তারা এসে আমাকে বলেছে যে আমাদের তো বাংলা ভাষা, আমাদেরও তো এখানে বইমেলা হতে পারে, যেহেতু আপনি একটা বইয়ের দোকান চালান, যদি এরকম একটা বইমেলা করেন তাহলে আমরা খুশি হতে পারি। এবং বিভিন্ন অনুষ্ঠান হয় কিন্তু বই সম্পর্কে কোনো এরকম সার্বজনীন কোনো অনুষ্ঠান হয় না। আপনি যদি এরকম একটা ব্যবস্থা করতে পারেন তাহলে খুব ভালো। সেই অনুপ্রাণিত হয়ে মনে চিন্তা ছিল। পরবর্তীতে অনেকের সহযোগিতা এটা করার জন্য চেষ্টা করেছি এবং এটা মনে হয় সম্ভবত বাস্তবায়িত হচ্ছে। তো এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। কিন্তু আপনি যে বইমেলা করেছেন, বইমেলা করে কী ধরনের সাড়া পেয়েছেন? বই স্টল করে যে যাত্রা শুরু করেছিলেন সেটা সম্পর্কে একটু বলবেন কি? সেটাও খুবই অভূতপূর্ব সাড়া ছিল। যখন আমি প্রথম বইয়ের দোকান দিই, সারা শহরের অনেকেই এসেছিলেন বিভিন্নভাবে। আমার এখনও সেই সমস্ত তাদের আমার খাতা আছে, তাদের বাণী লিপিবদ্ধ আছে, শুভেচ্ছা জানিয়েছে, স্বাগতম জানিয়েছেন, এসে ভিজিট করে গেছেন আমার দোকান। এবং বিভিন্ন সময় তারা আমার দোকানের সাথে যোগাযোগ রেখেছেন, বই কিনেছেন এবং প্রয়োজনে তারা এখান থেকে বই নিয়ে তাদের বিভিন্ন প্রয়োজন মিটিয়েছেন। বইয়ের দোকান থেকে বই মেলা হচ্ছে, আমরা বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং জানতে চাচ্ছি এই মেলাটা আপনি কোথায় করছেন এবং আজকে শুরু হতে যাচ্ছে, কিভাবে হচ্ছে এবং কে কে আসছেন এ সম্পর্কে আপনি আমাদের একটু জানাবেন। ধন্যবাদ। আমি উত্তরটা দিচ্ছি এই কারণে যে আজকে দর্শকরা দেখছেন, আমি আশা করি দর্শকরা আজকে আমাকে সহযোগিতা করবেন ওইখানে যে আমাদের এই উৎসাহ উদ্দীপনাকে আমাদের আরো সহযোগিতা করবেন, আলোকিত করবেন। কারণ এখানে কোনো নাচের শিল্পী বা গানের শিল্পী না, এটাও একটা মাধ্যম। কিন্তু বই অনেকের কাছে কাঠখড়মড়ে তো সময় পায় না। তো আমি মনে হয় আজকে যারা এই দর্শক হিসেবে এই টিভির সামনে এই অনুষ্ঠানটা দেখছেন, আশা করব তারা ওইখানে যে আমাদেরকে আরও উৎসাহ দেবেন ভবিষ্যতের জন্য। তো আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে জনাব আনিসুজ্জামান সাহেব আসার কথা। ডক্টর আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি। আর বাংলাদেশ থেকে আরও যারা আছেন আমাদের সাথে এই বইমেলায়, তারা হচ্ছেন অনন্য প্রকাশনী, আগামী প্রকাশনী, সময় প্রকাশনী, মওলা ব্রাদার্স এবং কলকাতা থেকে এনবিএ ন্যাশনাল বুক এজেন্সি, তারাও আসার কথা, তারাও আছেন, হয়তো অংশ নেবেন। দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে 27-23 সেন্ট ক্লেয়ার এভিনিউ ইস্ট, চার্চ অফ কলাম্বার অডিটোরিয়ামে, এবং এখানে কোনো প্রবেশ মূল্য থাকছে না। পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং অনুষ্ঠানটা সারাদিনব্যাপী হবে বেধায় এখানে খাওয়ার ব্যবস্থাও আছে। সব ধরনের সুযোগ সুবিধা আছে, যেমন যাতায়াত সুবিধাও আছে। ধন্যবাদ সাদি আহমেদ। আমরা প্রত্যাশা করব এই বইমেলায় টরন্টোর এবং কানাডার প্রবাসী লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং যারা বই ভালোবাসেন, বই প্রেমিক, তারা আসবেন। আমরা প্রত্যাশা করব অভিভাবক তাদের সন্তানদের নিয়ে, নতুন প্রজন্মদের নিয়ে এই বইমেলায় এসে বইমেলাকে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ।
কবি সৈয়দ শামসুল হকের লেখা একটি কবিতা আবৃত্তি করছেন আহমেদ হোসেন। জামার ভিতর থেকে জাদু মন্ত্রে বাড়ায় ডাহুক, চুলের ভিতর থেকে আকবর বাদশার মোহর। মানুষ বেকুব সুপ, হাটবারে সকলে দেখুক কেমন মোচর দিয়া টাকা নিয়ে যায় বাজিকর। চক্ষের ভিতর থেকে সোহাগের পাখির উড়াও, বুকের ভিতর থেকে পীড়িতের পূর্ণিমার সান। নিজেই তাজ্জব তুমি, একদিকে যাইবার চাও অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান। সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না, খেলা যে দেখায় তার দেখানোর ইচ্ছায় দেখায়। ডাহুক উড়াইয়া দিয়া তারপর আবার ধরে না, সোনার মোহর তার পরা থাকে পথের ধুলায়। হে বড় দারুণ বাজি, হে বড় দারুণ বাজি, তারে কই বড় বাজি কর, যে তার রুমাল নাড়ে পরাণের গহীন ভেতর। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন কানাডার টরন্টোতে নির্মিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রার সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। কানাডায় বেড়ে ওঠা আমাদের সন্তানেরা লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ইত্যাদি নানা বিষয়ে কে কেমন করছে তার উপর ভিত্তি করে আমাদের নিয়মিত পরিবেশনা দ্বিতীয় প্রজন্ম। অনুষ্ঠানের এই পর্বের গ্রন্থনা এবং উপস্থাপনায় ইশরাত জাহান দীপ্তি এবং আমাদের আজকের অতিথি সুরাইক হাসান সাদি। প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সকলকে। কানাডায় বেড়ে ওঠা আমাদের সন্তানেরা কে কেমন করছে এর উপর ভিত্তি করে আমাদের নিয়মিত আয়োজন দ্বিতীয় প্রজন্ম থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইশরাত জাহান দীপ্তি। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথি সুরাইক হাসান সাদি। সাদি বর্তমানে ইউনিভার্সিটি অফ টরন্টোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে। তার শিক্ষাজীবন শুরু হয় ঢাকার YWCA স্কুল হতে। পরবর্তীতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকায় সে পড়ালেখা করেছে। এরপর বার্জমাউন্ট পার্ক কলেজিয়েট স্কুল টরন্টো হতে আপার অনার অ্যাওয়ার্ড, অন্টারিও স্কলার অ্যাওয়ার্ড, দ্য ব্রোঞ্জ বি অ্যান্ড কুইন এলিজাবেথ সেকেন্ড এইমিং ফর দ্য টপ স্কলারশিপ অ্যাওয়ার্ড নিয়ে সে কৃতিত্বের সাথে হাই স্কুল গ্রাজুয়েশন সম্পন্ন করে। 2005 সালে ক্যানাডিয়ান ম্যাথমেটিক্স কম্পিটিশনে সাদি স্কুল চ্যাম্পিয়ন হয়ে পদক লাভ করে। 2006 সালে ইউনিভার্সিটি অফ টরন্টোর ন্যাশনাল বায়োলজি কম্পিটিশনে হাইয়েস্ট স্কোর করে এবং টরন্টো ইউনিভার্সিটি থেকে ন্যাশনাল বায়োলজি স্কলার হিসেবে সে স্বীকৃতি পায়। 1988 সালের 9 জানুয়ারি সাদি বাংলাদেশের রংপুরে জন্মগ্রহণ করে। তার বাবা AKM শামসুজ্জোহা, মা শাহানা বেগম। 2002 সালে বাবা মায়ের সাথে সে স্থায়ী অভিবাসী হিসেবে কানাডাতে আসে। সাদি এবার ইউনিভার্সিটি অফ টরন্টোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছে। পাশাপাশি সে বাংলা কালচারকে ধরে রাখার জন্য গান, আবৃত্তি এগুলোর সঙ্গে সম্পৃক্ত। আপনারা দোয়া করবেন সে যেন তার একাডেমিক ক্যারিয়ারের সঙ্গে আগামীতেও এই কালচারকে ধরে রাখতে পারে। মাত্র 3.5 বছর বয়সে জয়নুল আবেদিন শিশু চিত্রাঙ্কন বিদ্যালয় হতে শুরু হয় সাদির রং তুলিতে ছবি আঁকা। পরবর্তীতে বাংলাদেশ শিশু একাডেমি হতে সে কৃতিত্বের সাথে সম্পন্ন করে 2 বছরের সঙ্গীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন কোর্স। এরপরে 5 বছর সাইনট সঙ্গীতায়ন ঢাকা হতে সাদি নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেয়।
সে বর্তমানে টরন্টোস্থ অলিম্পিয়া স্কুল অব মিউজিকে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছে। একটা বাচ্চাকে ছোট থেকে মানুষ করতে আসলে অনেক কষ্ট হয় যদি লেখাপড়ার পাশাপাশি তাকে কালচারাল সাইড দিয়ে পরিপূর্ণভাবে মানুষ করার চিন্তা থাকে। সে লেখাপড়ার পাশাপাশি বাংলা কালচারটাকে এই প্রবাসে বসে সে আমাদের দ্বিতীয় প্রজন্ম, সে যেভাবে বাংলা কালচারটাকে তুলে ধরছে এই প্রবাস জীবনে, এটার সম্পূর্ণ প্রথম অবস্থাতে যদি আমরা তাকে এই শিক্ষাটা এই কালচারাল সাইডের শিক্ষাটা না দিতাম, হয়তো বা আজ এই পর্যায়ে সে পৌঁছতো না। বাংলাদেশে থাকাকালীন সাদি বহুবার জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে। 2005 সালের 19তম ফোবানাতে সাদি মিস্টার ফোবানা হওয়ার গৌরব অর্জন করে। আমি চেষ্টা করে যাচ্ছি যে আমি যেন আমার লেখাপড়ার পাশাপাশি আমার সংস্কৃতিকে ধরে রাখতে পারি, এবং আমি মনে করি এটা সবারই করা উচিত। ক্যানাডিয়ান হওয়ার পাশাপাশি বাঙালি হওয়াটাও আমাদের জন্য অতি জরুরি। প্রিয় দর্শক, বাংলা টেলিভিশন এবং আপনাদের সকলের পক্ষ থেকে আমরা সাদির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। দর্শক মণ্ডলী, আমাদের আজকের পর্ব আমরা শেষ করব সাদির একটি গান শুনতে শুনতে। চোখে জল এনেছে হায় বিনা কারণে, নীল আকাশ থেকে কি বাজ এনেছে হায় বিনা কারণে। বধূ আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে, দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে। এমনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে হায়, এমনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে হায় বিনা কারণে। নীল আকাশ থেকে কি বাজ এনেছে হায় বিনা কারণে। বধূ আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। আমি তো খুঁজি কারণ মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি তো খুঁজি কারণ মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি বাড়ি আমি বিবাদী, কোথাও ধাম অপরাধী। আমি বাড়ি আমি বিবাদী, কোথাও ধাম
সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হায় বিনা কারণে। নীল আকাশ থেকে কি বা জেনেছে হায় বিনা কারণে। বধূ আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। বধূ আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন কানাডার টরন্টোতে নির্মিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। ওমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড ও যাবতীয় বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। 2835 ড্যানফোর্থ এভিনিউ, টরন্টো, 4166982255। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক মণ্ডলী, টরন্টো প্রবাসী একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত প্রেমী শাহরুখ আরিফ। সম্প্রতি তার একটি মিউজিক ভিডিও অ্যালবাম বের হয়েছে ঢাকার প্রখ্যাত অডিও ভিডিও প্রকাশনা সংস্থা সাউন্ডটেক থেকে। এই মিউজিক ভিডিওটির বিষয়ে এবারে আমরা বিস্তারিত জানব, বলছেন শামীম আরা। সুপ্রিয় দর্শক, শিল্পী শাহরুখ আরিফের প্রথম গানের অ্যালবাম, ভিডিও অ্যালবাম সম্প্রতি প্রকাশিত হয়েছে ঢাকার সাউন্ডটেক থেকে। 12টি গান নিয়ে এই অ্যালবামটির সম্পাদনা হয়েছে চমৎকার। এর চিত্রগ্রহণ এবং পরিচালনা করেছেন খালিদ হাসান মিঠু। ঝকঝকে ছবি এবং পরিশীলিত উপস্থাপন দর্শকদের বাড়তি আনন্দ জুগিয়েছে। আঙুল কেটে চিঠি দিলাম, রক্ত রঙে লিখে দিলাম ভালোবাসা নিও, কেমন আছো জানিয়ে বন্ধু চিঠির উত্তর দিও গো, ভালো আছি ভালো থেকো ইতি তোমার প্রিয়। আঙুল কেটে চিঠি দিলাম, রক্ত রঙে লিখে দিলাম ভালোবাসা নিও, কেমন আছো জানিয়ে বন্ধু চিঠির উত্তর দিও গো, ভালো আছি ভালো থেকো ইতি তোমার প্রিয়। বাংলাদেশের ঢাকা শহরে শিল্পী শাহরুখ আরিফের জন্ম। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় ওস্তাদ সুমন চৌধুরীর কাছে তার প্রথম সঙ্গীতে হাতেখড়ি। পরবর্তীতে ঢাকার বুলবুল ললিতকলা একাডেমি থেকে তিনি নজরুল সঙ্গীতে শিক্ষালাভ করেন। 2000 সাল থেকে শিল্পী কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন এবং নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন সঙ্গীতের চর্চা। এই শিল্পীর প্রথম গানের ভিডিও অ্যালবাম ইতি তোমার প্রিয়। কাঙালিনীর বন্ধু তুমি, অভাগিনীর বন্ধু তুমি, কাঙালিনীর বন্ধু তুমি, অভাগিনীর বন্ধু তুমি, হৃদয় বোঝো না অসময় বাঁশের বাঁশরি, আর বাজাইও না রে বন্ধু, আর বাজাইও না অসময় বাঁশের বাঁশরি, আর বাজাইও না রে বন্ধু, আর বাজাইও না। অ্যালবামের অধিকাংশ গানের সুর করেছেন আশিকুজ্জামান টুলু। গানগুলো লিখেছেন অনুরূপ আইচ, টিআই অন্তর,
তুহিন অন্তর, রোকসানা লাকি, আশিকুজ্জামান টুলু, হাসান মাহমুদ প্রমুখ গীতিকার। অনেক পরিশ্রমের ফসল আমার এই অ্যালবাম ইতি তোমার প্রিয়। আমি আমার যতটুকুন নিজের ভিতরে ছিল সঙ্গীতের শিক্ষা, তত সব কিছুই আমি দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না দর্শক এই অ্যালবাম কেমন হয়েছে, এটার ভার আপনাদের, আপনারা শুনে এটার বিচার করবেন। একটা মেয়ের কথা ভেবে ভেবে সারা রাত জানালায় একা বসে থেকে স্বপ্নের ডানাগুলো দিয়েছে মেলে একজন উদাসী রাত জাগা ছেলে। একটা মেয়ের কথা ভেবে ভেবে সারা রাত জানালায় একা বসে থেকে স্বপ্নের ডানাগুলো দিয়েছে মেলে একজন উদাসী রাত জাগা ছেলে। একটা মেয়ের কথা ভেবে ভেবে সারা রাত জানালায়। আধুনিক গান, ফোক গান, প্রেমের গান, দেশের গানের সমন্বয়ে প্রকাশিত এই অ্যালবামটিতে রয়েছে সব ধরনের দর্শকদের মনোরঞ্জনের ব্যবস্থা। বন্ধু গেছে মোহর বই দেশে, আসিবে জানি বন্ধু কোন মাসে। যৌবন দোলে মোর পুবাল বাতাসে, যৌবন দোলে মোর পুবাল বাতাসে। বন্ধু গেছে মোহর বই দেশে, আসিবে জানি বন্ধু কোন মাসে। যৌবন দোলে মোর পুবাল বাতাসে, যৌবন দোলে মোর পুবাল বাতাসে। হায়রে যৌবন দোলে মোর পুবাল বাতাসে। দর্শক মণ্ডলী, শিল্পী শাহরুখ আরিফের উত্তরোত্তর সাফল্য কামনা করি আমরা। চলুন দর্শক, শিল্পীর একটি গান শুনতে শুনতে আজকের এই পর্বের সমাপ্তি টানি আমরা। আমার একটা মাত্র মন তোমায় দিয়েছি যখন, তুমি কাচের মতো ভেঙে দিও না। তোমার দেয়া মন কখনো ফেরত চেও না, তোমার দেয়া মন কখনো ফেরত চেও না। আমার একটা মাত্র মন তোমায় দিয়েছি যখন, তুমি কাচের মতো ভেঙে দিও না। তোমার দেয়া মন কখনো ফেরত চেও না, তোমার দেয়া মন কখনো ফেরত চেও না। কত সাধনায় আমি পেয়েছি তোমায়, তোমার মনের মনি কোথায় রেখো গো আমায়। কত সাধনায় আমি পেয়েছি তোমায়, তোমার মনের মনি কোথায় রেখো গো আমায়। আমার একটা ছোট্ট ঘর, যেতে তোমারই আদর, সেই স্বপ্ন বাসর ভেঙে দিও না। তোমার দেয়া মন কখনো ফেরত চেও না, তোমার দেয়া মন কখনো ফেরত চেও না। জীবন আজ পূর্ণ হলো
তোমায় কাছে পেয়ে সুখে দুঃখে থাকবো দুজন একই গান গেয়ে। জীবন আজ পূর্ণ হলো তোমায় কাছে পেয়ে, সুখে দুঃখে থাকবো দুজন একই গান গেয়ে। আমার একটা অনুনয়, যদি কাল বৈশাখী হয় সেই ঝড়ে নাও ডুবিয়ে দিও না। তোমার দেয়া মন কখনো ফেরত চেও না, তোমার দেয়া মন কখনো ফেরত চেও না। আমার একটা মাত্র মন তোমায় দিয়েছি যখন, তুমি কাঁচের মতো ভেঙে দিও না। তোমার দেয়া মন কখনো ফেরত চেও না, তোমার দেয়া মন কখনো ফেরত চেও না। আমার একটা মাত্র মন তোমায় দিয়েছি যখন, তুমি কাঁচের মতো ভেঙে দিও না। তোমার দেয়া মন কখনো ফেরত চেও না, তোমার দেয়া মন কখনো ফেরত চেও না। দর্শক মণ্ডলী, বিদায় নেব আমরা। এখন থেকে পক্ষকাল পরে আবারও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন এই একই চ্যানেলে একই সময়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। বাঙালির সাথে বাংলা বলুন।